নমস্কার, আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান সমস্যার সমাধান নিয়ে যথাসময়ে আমি রিপান্বিতা উপস্থিত হয়েছি। সুন্দর তুমি, সুন্দর তোমার মন, তার থেকে সুন্দর হোক তোমার জীবন। আর তাই আপনাদের জীবনকে সুন্দর করে তোলার জন্যই আমরা কিন্তু এই অনুষ্ঠান নিয়ে আসি। আর যারা রেগুলার দর্শক আছেন, আশা করি বা আমি একেবারে হলফ করে বলতে পারি তাদের জীবন কিন্তু আগের তুলনায় অনেকটাই সুন্দর হয়ে উঠেছে। আর এই সুন্দর যিনি করতে পারেন, জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী, যিনি কিন্তু আজকে আমাদের প্রত্যেক জনকে শিখিয়ে দিয়েছেন কিভাবে ভালো থাকা যায়। এবং শাস্ত্রে বলে জপ ও তপের মাধ্যমে আমরা আত্মদর্শন করি, এবং যে যত বেশি জপ ও তপের সাথে যুক্ত হবে সে তত বেশি আত্মদর্শন করবে। আসলে জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী তিনি কিন্তু বিশ্বাস করেন না যে পোশাক আশাকের মাধ্যমে আপনি ধার্মিক হয়ে উঠতে পারেন। তিনি বিশ্বাস করেন কর্মে। আর তাই তার নিয়ম নিষ্ঠা, তার জীবন যাপন, এই যে জপ ও তপের মাধ্যমে তার যে সময় কাটানো, তারই মাধ্যমে কিন্তু আজকে তিনি আমাদের কাছে প্রমাণ করে দিয়েছেন যে কিভাবে ধার্মিক থাকা যায়। মানে আমরা কেবলমাত্র পোশাক আশাকেই শুধু যদি ধার্মিক হই, মানে একটা লাল টিপ, একটা লাল বস্ত্র পরেই ধার্মিক হওয়া সম্ভব নয়। এটা কিন্তু আপনারা জানেন, কারণ এরকম অনেক জায়গায় যেখানে পোশাকের দ্বারা আকর্ষিত হয়ে আপনারা গেছেন, সেখানে গিয়ে আপনার মনোনীত ফল পাননি, আপনি প্রতারিত হয়েছেন, সেটা কিন্তু আমাদের কাছে এসে বলেছেন বলেই আমরা জানি। অর্থাৎ সেই জায়গা থেকে আমাদের ভ্রান্ত ধারণাগুলো জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী বারে বারে ভেঙে দিয়েছেন। এবং তিনি বলেন যে আমাদের মানে সংস্কারের মধ্যে, আমাদের জীবন যাপনের মধ্যে, আমাদের মূল্যায়নের মধ্যেই ধর্ম রয়েছে। বাহ্যিক কিছু প্রতিফলনের মধ্যে আমরা কখনোই ধর্মকে প্রতিষ্ঠা করতে পারি না। আরেকটি বিষয়, আপনার অন্তর যদি অন্ধকারে ছেয়ে থাকে, তাহলে বাইরে হাজার প্রদীপ আপনি জ্বালান, কখনোই কিন্তু আপনি সেই অন্ধকার দূর করতে পারবেন না। এবং আপনার মনের অন্ধকার যদি আপনি দূর করতে না পারেন, তাহলে কিভাবে আপনি অন্য লোকের অন্ধকার দূর করবেন? আর সেই জায়গাটাই কিন্তু আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী আমাদের বারে বারে প্রমাণ করে দিয়েছেন। তার বিভিন্ন মানসিকতার মাধ্যমে, তার বিভিন্ন কথার মাধ্যমে। আর সেই কথা শোনার জন্য, তার সেই বাণী শোনার জন্য আমি জানি আপনারা কিন্তু আজও বসে আছেন। তাই আমি আর বেশি দেরি না করে তাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি জয়দেব শাস্ত্রী। যে বিষয় নিয়ে আজকের প্রশ্ন করব, যে আমাদের জীবনে ওঠানামা তো থাকে, যারা ব্যবসায়ী আছেন, যারা শিল্পপতি আছেন, এবং যারা বিভিন্ন বড় বড় বিজনেস করছেন, এবং যারা হোটেল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন, এবং অনেকে আমার কাছে এরকম আসেন যাদের বিশাল বড় একটি হোটেল রয়েছে, কিন্তু কোনো কারণে সেই হোটেলে সেইভাবে সেই রোজগার আসছে না। এবং সেই ক্ষেত্রে আমি এখানে দেখতে হয় যে সেই ব্যক্তিটা, যে ব্যক্তিটি এখন আমার কাছে এসছেন, সেই ব্যক্তিটির জন্ম সময় তারিখ নেই। এবার আমি কি দেখব? অনেক সময় দেখা যায় যে সেই মানুষটি ভুলে গেছে জন্ম সময়, এবং জন্ম সময় তারিখ যদি থাকে, তাহলে তার দশা অন্তর্দশাটা আমি প্রথমে ক্যালকুলেশনটা করব, যে সে কোন দশায় আছে এবং কোন অন্তর্দশায় আছে, প্রত্যন্তরী দশাটা কি আছে। এবং তার ছকে মানে দেখা যায় যে এই সময় তার বিজনেসটা খুব একটা ভালো নেই, এবং সে কিন্তু এই সময় প্রচুর টাকা ইনভেস্ট করছে। তখন আমি বলে দিই যে এই সময় কিন্তু তোমার বিজনেসটা ভালো নেই, তখন তুমি এই সময় এই ইনভেস্টটা করো না, এই দিনের পর থেকে করো। এমন একটা দিন আছে, জানো, তোমাকে একটা কথা বলি দেবানিতা। ধরো আজকে 7:50, তুমি আজকে 7:50 পর থেকে তুমি যদি কাল 3:50 পর্যন্ত যদি ইনভেস্ট করো, তাহলে তোমার কিন্তু এই সময় যে ইনভেস্টটা করবে সেটা পুরো জলে চলে যাবে। মানে সময়টা ভীষণ ইম্পর্টেন্ট বিজনেসের ক্ষেত্রে। একটা 3:50 মানে কি, তুমি ওই দিনই করছো, কিন্তু 3:50 না করে তুমি যদি 4:50
পরে তুমি ইনভেস্ট করো, তাহলে কিন্তু তোমার একটা টাকাও জলে যাচ্ছে না এবং রিটার্ন 10 গুণ তুমি পেয়ে যাচ্ছ। ব্যাপারটা এরকম, অনেকেই আছে যে তোর তো ভালো হচ্ছে, আমার তো কেন হচ্ছে না, ভালো মানে হচ্ছে আমি শুধু এটাই সময়। বলতে যাচ্ছিলাম যে কুনজর বা এই যে কালা জাদু একটা উঠতি বিজনেস বা একটা বাড়ন্ত বিজনেসকে কতটা ক্ষতিগ্রস্ত করতে অনেক পারে। অনেক অনেক মানে 100% ক্ষতি করে দেয়, মানে 99% মানে হতে ফিনিশ পারে করে ক্ষতি। দেয় আচ্ছা। একটা বিজনেস। মানে আমি ধরো একটা খুব একটা ভালো মানে ফার্ম চালাচ্ছি আমি, সেই ফার্মেই একজন ব্যক্তি আসলো এবং এসে আমার সাথে কিছু কথা বলল। সেই ব্যক্তিটা যদি কু নজর বা মানে থিঙ্কিং থাকে তার যে না এনার বিজনেসটাকে আমি ধ্বংস করতে পারি, সে কিছু ক্রিয়া করে তোমার চোখের সামনে তুমি বুঝতে পারবে না কিছু একটা ফেলে দিল, সেই জায়গা থেকে মোটামুটি উইদিন 7 ডেজের পর থেকে দেখবে তোমার ওই বিজনেসের জায়গাটা আস্তে 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 নষ্ট হয়ে যাচ্ছে। এবং এমনও হয় যে কেউ মারাও যায়, মানে এত বাজে নেগেটিভ জিনিস থাকে, মানে তন্ত্রে খারাপ কিছু জিনিস থাকে। মানে এই যে কালা জাদু বা কুনজর দূর করার জন্য তো আমরা অনেক কিছু ব্যবহার করি, অনেক যন্ত্র বা আপনি তান্ত্রিকেও মতে কিছু করে দেয়, সেগুলো আপনার কাছে কি গেলেই পাওয়া যায়, বিচার না করে কিছু করে না? এবার এগুলির মধ্যে কি আছে জানো তো, দেখো কিছু জিনিস আছে ইনস্ট্যান্ট দেওয়া হয়, ইনস্ট্যান্ট মানে আমার কাছে যারা আসে তারা অনেকেই আছে যে আমার দেখো দাদা সময় নেই, টাইম নেই, অনেকটাই তুমি ইনস্ট্যান্ট কিছু দাও। তো কিছু কিছু জিনিস ইনস্ট্যান্ট দেওয়া থাকে, যেহেতু আমাদের বহু জিনিস আমরা ক্যারি করি, ইনস্ট্যান্ট দিয়ে থাকি। এবং কিছু জিনিস থাকে যে জিনিসগুলি ক্ষণ সময় না দেখে ওটা তৈরি করা যায় না, ক্ষণ সময় এবং নির্দিষ্ট যোগে ওই জিনিসটা কিন্তু বানাতে হয়। দেখো আমাদের কাছে যে জানে তার কাছে কোনো সমস্যা নেই, যখন তখন বানাতে পারে, কিন্তু সব জানাটাই কিন্তু জানা নয়, তার মধ্যে অনেক জিনিস আছে যে সেই শক্তিটা আমি ধরো আমি কালী পুজোর দিন যে শক্তিটা পাবো, সেই শক্তিটা কিন্তু আমি পূর্ণিমার দিন পাবো না। আবার পূর্ণিমার দিন যে শক্তিটা পাবো আমি সেই শক্তিটা কিন্তু কালী পুজোয় পাবো না। আজকে আমাকে যদি একটা একটা মানে সাহায্য নিতে হয়, মানে আমার একটা কুলির সাহায্য লাগবে, যেটা আমাকে একটা বড় একটা ব্যাগ আমাকে বয়ে নিয়ে যাচ্ছে, সেই ব্যক্তিটা পারবে। কিন্তু যখন হসপিটালে তুমি তোমার কাউকে অ্যাডমিট করতে যাবে, তোমার হয়তো বাবা বা মাকে তুমি গাড়ি থেকে নামাতে যাচ্ছ, তখন কিন্তু সে কুলির সাহায্য না, তখন এমন একজনের সাহায্য নেবে যে ওয়ার্ড বয়, তার সাহায্য নেবে। সে তখন তোমার আস্তে আস্তে ধীরে সুস্থে কিন্তু তোমার বাবা মাকে নিয়ে তখন কিন্তু কম শক্তির দরকার হয়, মানে এক একটা সময় বেশি শক্তির দরকার হয়, এক একটা সময় কম শক্তির দরকার হয়। যখন বেশি শক্তি হয় তখন বেশি বলবান কাউকে চাই, আর যখন কম শক্তির দরকার হয় তখন নর্মাল কেউ একজন যে পারে। তো ব্যাপারটা এরকম, মানে এই যে পূর্ণিমার সময় ধরুন বিয়ে রিলেটেড কোনো কাজ করলো বা বাচ্চার পড়াশোনার জন্য কোনো কাজ করলাম বা আচ্ছা, মানে আপনার এই ক্রিয়াগুলো আপনি তিথি নক্ষত্র একদম মানে আমি অনেক না, কাজ। আমি বলছি যে কালা জাদু যে যদি করে থাকে তখন তো কিছু যন্ত্রম থাকে, সেগুলো আপনার কাছে থাকে, সেগুলোকে আবার যন্ত্রমগুলো আপনি আবার মানে জাগ্রত করেন, জাগ্রত করে ইনস্ট্যান্ট দেওয়া হয়। এবার সেটা আমি তোমায় কি বললাম যে সমস্যার উপর নির্ভর করে সমস্যাটা কতটা একদম দেখা গেল আমি এই সময়টায় আছি এবং এই সময়ে সমস্যাটা মানে অলরেডি অনেকটাই বেড়ে গেছে, এটা আর খণ্ডন করার আর মানে নেই, মানে আর সময় নেই। তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের কিছু আহ্বান থাকে, যোগ্য থাকে এবং এই কিছু কিছু প্রক্রিয়ার মাধ্যমে এগুলি করা হয়। আচ্ছা, একজন ফোনে কিন্তু কে আছো আমাদের সাথে? কে আছো? নমস্কার। নমস্কার, আমি যাদবপুর থেকে বলছি। হ্যাঁ বলো। নমস্কার, বলো। নমস্কার। যাদবপুর থেকে আমি বলছি, পঞ্চানন হালদার। আমি ছেলের সম্বন্ধে জানবো। হ্যাঁ, ছেলের সম্বন্ধে। আচ্ছা, বয়স বলো। ছেলের বয়স 29। 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 11। আচ্ছা, মিলছে না। একটা গাছের নাম বলো তো। আম গাছ। ইয়েস, মিলে গেছে। আচ্ছা, তোমার সন্তান এখন এই মুহূর্তে পড়াশোনায় প্রচণ্ড অমনোযোগী, পড়াশুনো করতেই চায় না, প্রচণ্ড রেগে যায় এবং প্রচণ্ড উল্টোপাল্টা বায়না করে, যে বায়নাগুলি তুমি শুনতে
চাইলেও মানে দিতে পারো না, এবং সবসময়ের জন্য রেগে যায়, টেম্পটেড হয়ে যায় এবং ভাঙচুর করে, এবং সব থেকে জেদি আর অনেক টাকার দাবি করে যেটা তুমি মেটাতে পারো না, এবং তোমার নিজেরই খারাপ লাগে যে আমার মানে এরকম সন্তান কেন হলো। মানে তুমি এইটা তো করে, এই জন্য আমাকে জানতে এই জোরে বলো, জোরে বলো, শুনতে পাচ্ছি না, জোরে বলো। বলে এইটাই অশান্তি করছে, এই নিয়ে তো আপনাকে জানতে যে এবার তুমি খুব ধার্মিক ব্যক্তি, কিন্তু তোমার সন্তান মানে একটু ঈশ্বরের প্রতি বা মানে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দিতে জানে না কাউকেই, ঠিক না ভুল? ঠিক, একদম রাইট। আর মানে খুব মানে রেগে যাচ্ছে, উগ্র টাইপের হয়ে যাচ্ছে। হ্যাঁ, রেগে যাচ্ছে, আমাদের কথা শুনছে না, অন্য টাইপের হয়ে যাচ্ছে। বলে ওটা কি করে যাবেন দাদা? আর শরীর খারাপেও কিন্তু ভুগছে না, মাঝে মাঝেই মানে শারীরিক দিক দিয়ে সমস্যা হচ্ছে, তাই তো? ভুগছে, হ্যাঁ, এটা ভুগছে। এত ছোট বয়স বাচ্চা ছেলে, কিন্তু দেখতে পাচ্ছ যে এই বাচ্চা ছেলেটা কিন্তু প্রচন্ড খারাপের দিকে যাচ্ছে, চলে বাজে বন্ধু বান্ধবের সংযোগটা বেড়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, সঙ্গ দোষ বেড়ে যাচ্ছে, বেড়েই অবস্থাটা হচ্ছে। বুঝে গেছি, সব সব জানি আমি। আজ তুমি ঠিক করতে চাইছো? হ্যাঁ, আপনার কাছে আমি যেতে চাই ওখানে। হ্যাঁ, কোথায় যাবে আমার কাছে? কোন চেম্বারে আসবে? এখন এখনো কালীবাড়ি ওখানে যাবো। সবাই তো 51 কালীবাড়ি আসতে, আমার তো অনেক আছে চেম্বার, শুধু ওখানেই আসতে চাই কেন? আচ্ছা, ওখানে কেন? আপনার ওখানে মন্দিরে গেলে ভালো লাগে। আমি তো আচ্ছা এর আচ্ছা আগে আমি গিয়েছিলাম অনেকদিন আগে আমার বন্ধুর সঙ্গে। হ্যাঁ, আচ্ছা, ও তুমি এসেছিলে না? হ্যাঁ, আমি এসেছিলাম। আচ্ছা, আচ্ছা। আপনার মন্দিরে গেলে খুব ভালো লাগে। যে একবার আসবে সে বারবার আসবে, তাহলে আর কিছু বলার নেই, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তোমার সময় করে এনো, কিন্তু তার আগে একটা কাজ করো তো, তোমার ছেলের নাম করে না হ্যাঁ। কালো তিল, আচ্ছা। কালো তিল হ্যাঁ, আর পাখিকে দানা খাওয়াও না, পাখিকে দানা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পাখির যে দানা পাওয়া যায় না, ওই দানাটা পাখিকে খাওয়াবে। খাওয়ানোর পরে যে দানাটা বাড়তি থাকবে, মানে ধরো অনেকগুলি দানা দিলে, হ্যাঁ, অনেক দিলাম, অনেক খেলো না, চলে গেল। খেলো না, যেই দানাটা বাড়তি থাকবে ওই দানাটা কালো তিলের সাথে মিশিয়ে পেস্ট করে নেবে, পেস্ট করে তোমার সন্তানের কপালে ফোঁটা দিয়ে দেবে। এরা মোটামুটি একদিন বাদে বাদে করো, মোটামুটি 6 দিন করো, 6 দিন করো, একদিন বাদে বাদে, ঠিক আছে? এবার আমার বাড়িতে সকালে মন্দিরে লোক আছে, লোক আচ্ছা, গেছে, আচ্ছা, আচ্ছা। কিন্তু ওরা গিয়ে দেখে যে আমি নেই, হুম, ওরা কোনো উদ্দেশ্য গেছে দেখাতে, কারো কাছ দিয়ে মানে রেফারেন্স নিয়ে, জানে না যে, ওরা জানে যে মন্দিরে গেলেই আমাকে পাওয়া যায়। হুম। তো ওই 51 কালীবাড়িতে গিয়ে মন্দিরের মায়ের দর্শন করে আপ্লুত হয়ে, এবং ওরা অ্যাড্রেস নিয়ে দক্ষিণেশ্বরে এসে দক্ষিণেশ্বরে দেখিয়ে তারপরে কিন্তু ওরা ঠিক যায়। ঠিক। আচ্ছা, আমি এটা দেখেছি, মানে দূর দূরান্ত থেকে সপরিবারে আপনার মন্দিরে কিন্তু প্রায়ই লোকজন চলে একদম, আসে, মানে- এবং এত সুন্দর আপনার ওখানে থাকার ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থা রয়েছে, সত্যি তারা কথা- একদম খুব ভালোভাবে থাকতে পারে। সত্যি কথা বলতে অনেকে আসে, এবং যদি মানে আগে থেকে যদি খবর দিয়ে দেয়, হ্যাঁ, তাহলে ওদের জন্য রুম বুক করা থাকে। হ্যাঁ। হ্যাঁ, এবং সত্যি মানে তোমাকে কি বলবো, মানে আমাদের থাকার জন্য কোনো চার্জেস বা কোনো ব্যবস্থা নেই, আমাদের নেওয়া হয় না, কেন ওটা তো আমাদের বাড়ি, আমাদের কোনো যে হোটেল ওটা নয়, তো সেই ক্ষেত্রে নেওয়া হয় না। কিন্তু ওরা এতটাই আপ্লুত, যাওয়ার সময় কিছু দিয়ে যায় মন্দিরে, কিছু করে যায়, মানে এই যে ব্যাপারটা, হ্যাঁ। যে মায়ের মন্দির, এবং যারা আসে, যারা দেখাতে আসে, মানে যারা মন্দিরে আসে, যারা ধর দেখাতে আমাকে যে আসলো না, জাস্ট মন্দির দর্শন করতে আসে, মন্দির দর্শন করার পরে যে না, আমি ওই মানুষটাকে একবার দেখাবো, হ্যাঁ, এই মানুষটাকে সেটাই দেখাবো, তো। এবং দেখি যে, এবং তারা বলে যে আমি কেন আগে আসিনি, কেন আগে দেখাইনি, তাহলে আমার যে এই সমস্যাটা আমি জানতাম তো না, এই সমস্যায় আমি ভুগছি, এই সমস্যার সমাধান যে হয়, একজন জ্যোতিষী যে এই মানে সমস্যার সমাধানটা করতে পারে, এটা আমাদের জানা ছিল না। আজকে এতদিন ধরে ভুগছি, যে আমি ভাবলাম যে এটা আমাদের ভাগ্যে ছিল, তাই আমি ভুগে যাচ্ছি, মানে একজনের সন্তান হচ্ছে না, হ্যাঁ, সন্তান হচ্ছে না, ভাবলো আমাদের ভাগ্যে ছিল, ডক্টর জবাব দিয়ে দিয়েছে যে ঠাকুরের উপরেই করো, তোমরা ঠাকুরের উপরেই আছি করে ঈশ্বর, কিন্তু ঠাকুর যে এখানে নিয়ে আসবে, এই মাধ্যম দিয়ে যে সারাবে, এটা আমরা ভাবতে পারিনি। ঠিক, ঠিক। তো এই যে কথাগুলি ভালো লাগে শুনতে, আর আমি চেষ্টা করি মানুষের পাশে থাকার, মানুষের সাথে থাকার, মানুষের সমস্যার সমাধান করার জন্য যতটা পারি চেষ্টা। কে আছো আমাদের সাথে? বলুন, নমস্কার, কে আছেন সাথে? নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় জয় শ্রী শ্রী ঠাকুর ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ। ঠাকুর রামকৃষ্ণ। বলো বাবা, বলো। আমি দুর্গাপুর থেকে বলছিলাম। আচ্ছা, বলুন। বলো। আমার নাম হলো অজয় দাস। হুম আচ্ছা, হুম
আমি দাদা, মানে আপনি আগে বলুন এই অনুষ্ঠান কতদিন দেখছেন, কত বছর দেখছেন? অনুষ্ঠান আমি অনেক দিন থেকে দেখছি, অনেক বছর হয়ে গেল আমি অনুষ্ঠান দেখছি। হুম। আমার বাবা মা দাদার খুব বড় ভক্ত। আচ্ছা, দাদার ভক্ত, হ্যাঁ। বেশ। হ্যাঁ, আচ্ছা আমি আচ্ছা, তোমাকে একটা কথা বলি। ফার্স্ট অফ অল, ভক্ত মানে না, ভালোবাসে আমাকে আর কি, এটাই আর কি। একদমই, আমি জানি না কি মানে সারাক্ষণ বাড়িতে আমি বলতে নেই, কিন্তু আমি ওনার ছেলে, কিন্তু আমার থেকে বেশি আপনার নামই জোক করে। এটা না অনেকের হিংসা, জানো তো। অনেকেই বলে, আমার চেম্বারে এসেও বলে বলে দাদা তোমাকে একটা রাখি পরাবো। আমি কেন? বলে দেখো, আমি ওনার মেয়ে, কিন্তু মানে আমাকে অতটা করে না, যে জয় কেমন আছে, জয় ভালো আছে কিনা, জয় খেয়েছে কিনা, ছেলেটা এত কাজ করে, এত কষ্ট করে, মানে এই যে মানে আমাকে যে টিভিতে দেখেই যেটা আত্মীয় বানিয়ে নেওয়া, মানে এটা কিন্তু বড় পাওয়া আমার কাছ থেকে। মানে আর কিছু না, এই তোমাদের কাছ থেকে না এই জিনিসগুলি পেয়ে আমি ভাবি যে একদম এই প্রফেশনে এসে আমি ঠিক করেছি। হয়তো এই ঠিক প্রফেশনে না এসে না আসলে হয়তো আমি জানতে পারতাম না। এবং দেখো আমাদের বাধ্যতামূলক ছোটবেলা থেকে, যে দেখো আমাদের যেহেতু আমাদের 14 পুরুষ এই লাইনে রয়েছি আমরা, তো আমাদের যে আসতেই হবে কোনো বাধ্যতামূলক নয়, কিন্তু কিন্তু জানি না কেন এটা টানে আমাদেরকে, এবং এই ভালোবাসার টানে হয়তো আমাদের টানে। আমার বাবা এরকম ভালোবাসা পেয়েছেন, আমি এরকম ভালোবাসা পাচ্ছি, হয়তো আমার যে সন্তান হবে সে হয়তো এরকম ভালোবাসা পাবে। তো সেই জায়গা থেকে তোমাকে একটা কথা বলি, যে তোমাদের বাবা মারা তোমাদেরকেই ভালোবাসে, তাদের জায়গা থেকে যদি একটু আমাদেরকে ভালোবাসা দেয়, তোমাদের রাগ হওয়ার কথা নয় কিন্তু। যাই হোক, আমি সেটা নয়, কিন্তু আমি এমনি কথাই বললাম। একটু ঈর্ষা হয়, জেলাসি হয়, আমি জানি একটু জেলাসি তো হবে। তুমি মানে বলে ফেলেছো সত্যি কথাটা, একদম ঠিক। যাই হোক, আমি তোমাকে একটা কথা বলি, তুমি একটু সমস্যার মধ্যে আছো, তাই তো? হ্যাঁ, সমস্যার মধ্যে বলতে আমার বাবার ওই চালের মিল ছিল। হ্যাঁ, আপনি তো জানেন নিশ্চয়ই, নামটা শুনে তো বলতে পারবেন। আমার বাবার নাম হলো সন্ন্যাসী দাস। আচ্ছা 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 হ্যাঁ, দুর্গাপুর থেকে বলছি। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝে গেছি বুঝে গেছি। হ্যাঁ, তো বাবা আপনার কাছে গিয়েছিলেন। এবারে আমাদের বিজনেস ঠিকঠাকই চলছে, এখনো চলছে, কিন্তু আমি মানে বাবার যেটা মিলটা আছে ওটা তো চালাচ্ছি, হুম, কিন্তু আমি চাইছি যে আর নিজের একটু খুলতে মানে একটা। বাড়াতে বিজনেসটা। তো নিজের একটা আমি মিল যেন হয়। সেই জন্য আপনাকে ফোন করলাম যে মানে আপনি যদি কিছু বলেন আমাকে হেল্প করেন। আমি দেবো, আমি করে দেবো। শোনো, একটা কথা তোমায় বলি। আচ্ছা, ওই যে বাবার ওই যে যে একটা মিলে যে একটা ওই দ্বন্দ্ব ছিল, যে না একটা ওই পার্টনারশিপ নিয়ে একটা সমস্যা ছিল, আমি বললাম যে এই দিনের মধ্যে হয়ে যাবে, ওটা কি এখনো কি আছে না ওটা ঠিক হয়ে গেছে? না না, ওটা সমস্যা ঠিক হয়ে গেছে। সমস্যা ঠিক হয়ে গেছে। আর যে ওই বাস্তু যে একটা দোষ ছিল মিলে, ওটা ওটা তো আপনি তো কাজ করিয়ে দিয়েছিলেন, আপনি তো গিয়েছিলেন, তারপরে বাবা মা এসেছিল আপনার একান্ন মানে কালাবাড়ি ঠিক মন্দির। আছে তো? ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা অসুবিধা আচ্ছা, নেই। এটাই জানাচ্ছিল। চাইছি যে মানে বিজনেসটা বাড়াতে, মানে একটা তো আছে আমাদের, কিন্তু কিন্তু আমি কিন্তু একটা কথা তোমায় বলি, কিন্তু আমি হয়তো মজার ছলে হলেও আমি কিন্তু তোমার বাবাকে বলেছিলাম যে আজ এটা নিয়ে কষ্ট করছো, তোমার তো আরো একটা মিল খুব শিগগিরই কিন্তু হবে। তখন তোমার বাবা কিন্তু হেসেছিল, জানো তো। এই জন্য বাবাই তো আমাকে বললেন যে তুই একটু ফোন কর আমার কাছে। যাই হোক, আচ্ছা, আচ্ছা আচ্ছা, আমি তোমায় বলি, মিল হবে, তোমার হবে। কিন্তু তোমার ওই চঞ্চল মাইন্ডটাকে একটু ঠিক করতে হবে। আর যে ওই যে একটা গুপ্ত নেশা যেটা করছো, ওটাকে ছাড়তে হবে। এই দুটো করো, আর যা করার আমি করে দেবো। মাইন্ডটাকে স্থির করতে হবে। গুপ্ত নেশা বলবো কি? নেশাটা দাদা রেগুলার হয় না। বলবো কি করো মিডিয়াতে বলবো? করে ফেলেছেন, আমি বুঝে নিয়েছি। বলবো না তো? না বলবো। আচ্ছা ঠিক আছে, বলবো না। বাবা দেখছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, অনেকেই দেখছেন। অনেকেই দেখছে, বাবা দেখছে, তোমার গার্লফ্রেন্ড দেখছে, হ্যাঁ, সবাই জেনে যাবে। যাই হোক, এটা করো না। আমি আছি, আমি দেখি কি করা যায়, ঠিক আছে? আচ্ছা দাদা। দেখছি। আর তুমি পারলে একবার মিট করে নাও,
হ্যাঁ মিট তো অবশ্যই করবো। একটু একটু আলোচনা আছে, একটু আমি বলার আছে কিছু। ব্যস্ত থাকি সেজন্য যেতে পারি না, কিন্তু বাবা তো এক পা বাড়িয়ে আছে। দেখো মানে তোমাকে একটা বলি কথা, বর্ধমান থেকে ম্যাক্সিমাম মিলের মালিক আমার ক্লায়েন্ট, দুর্গাপুর থেকে ম্যাক্সিমাম আমার ক্লায়েন্ট। তো যারা একটু উচ্চ স্থানে আছেন, ব্যবসা করছে, বিজনেস করছে, তারা কিন্তু জয়দেব শাস্ত্রীকে একবার হলেও দেখিয়ে নেবে রিস্ক নেওয়ার আগেই। যদি কেউ কিছু নতুন মিল করতে চায়, বা রাইস মিল করতে চাইছে, ইট ভাটা করতে চাইছে, বা তোমার মানে কোনো ডিস্ট্রিবিউটারশিপ নেবে, একবার যাই জয়দেব শাস্ত্রীর কাছে একটু দেখিয়ে আসি। তো এই জায়গাগুলি আছে। কোনো ফরেন লিকারের কোনো কিছু করবে, জয়দেব শাস্ত্রীর কাছে যাই। মানে এই যে জায়গাটা আমি পেয়েছি, মানে কিছু একটা করতে গেলে তার আগে যে একটা পরামর্শ যে নেওয়াটা, ওই পরামর্শটাই কিন্তু অনেকটাই দামি। যদি সঠিক পরামর্শ না দেওয়া যায়, সঠিক গাইড না দেওয়া যায়, জীবন কিন্তু শেষ। আজকে 10 কোটি টাকার বিজনেস করতে যাচ্ছে একজন ব্যক্তি, 50 কোটি টাকার বিজনেস করছে, 40 কোটি টাকার বিজনেস করছে, এবং সেই ব্যক্তিটা যদি একটু কনসাল্ট করে নেয়, তাহলে কিন্তু তার টাকাগুলি কিন্তু জলে যাচ্ছে না, ডুবে যাবে না। আর যদি কনসাল্ট না করে, তাহলে দেখো অনেকেরই বিজনেসে কিন্তু লস হয়ে যাচ্ছে। আর আমি বলি, যে ব্যক্তি একবার জয়দেব শাস্ত্রীর কনসালটেন্সি নিয়েছে বিজনেস ওরিয়েন্টেড ক্ষেত্রে, সে আশা করি আর দুবার হলেও সে চিন্তা করবে না। ঠিক না ভুল বলো? মানে আমাদের বিশেষ একটা সময় নেই, তো আমি কয়েকটি প্রশ্ন যাব। যেমন আমি অনেক সময় দেখে থাকি যে বংশ পরম্পরায় অনেক বিজনেস তো রান করে জেনারেশন ওয়াইজ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি বিজনেস মানে তার আগের জেনারেশন যেভাবে সেটাকে চালিয়ে নিয়ে গিয়েছিল, সেই সময় তার যে মানে গ্র্যান্ডিওরটা ছিল, মানে সেই সময় তার যে জৌলুসটা ছিল, পরবর্তী জেনারেশনে সেই জৌলুসটা অনেকটাই কমে যাচ্ছে। থাকে, এটা কি কারণে কমে যায়? কারণ আজকে তুমি ভাবো না, আজকে তুমি একজন বিজনেস চালাচ্ছ, তুমি একটা সিম্পল কথা বলো, আজকে টাটা গ্রুপ, হ্যাঁ, আজকে সেই ব্যক্তিটা একটা বিজনেস করেছেন, তো ওই ব্যক্তিটা যে কষ্ট করে যেভাবে একটা বিজনেসকে রান করে নিয়ে যাচ্ছে, যতটা পরিশ্রম দিয়ে, এবার ধরো সেই ব্যক্তিটার কেউ একজন ব্যক্তি যে অতটা পরিশ্রম করেনি, বা সে খুব সহজে সে মোয়াটা পেয়ে গেল। যে যখনই কেউ সহজে মোয়াটা পেয়ে যায়, যে পেয়ে যায়, সে তার মর্মটা বোঝে না। এবং এখানেই, এবং তার জন্য ম্যাক্সিমাম পার্সেন্ট, আজকে আমি বলি, তুমি দেখো, আমি অন মিডিয়াতে বললাম যে টাটার যে প্রোগ্রেসটা কিন্তু অনেকটাই ডাউন হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, আমি এটা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল মানে পথ দিয়ে বলছি না, কোনো ওয়ে দিয়ে বলছি না, এটা আমার থিঙ্কিং দিয়ে বললাম। যে মানুষটা এত কষ্ট করে নিয়ে গেছে, এবার যে এখন ডাইরেক্টর হবে, তার ওই জোশটা থাকবে না। সে সবসময়, আমার একটা বক্তব্য সেটি হচ্ছে, মানুষের জীবনে ওঠাপড়া থাকবে, কিন্তু ধরে রাখাটা বড় কথা। মানে সেটা যাতে একেবারে নিশ্চিহ্ন না হয়ে যায়, কোনোভাবে সেটা যেন চলতে থাকে, এটাই তো আমরা প্রার্থনা করি, এটা আমরা চাই। একদম। আজকে তোমাকে বলি, আজকে কেউ যখন তার দায়িত্বটা তার সন্তানকে দেবে, তখন এই যে দায়িত্বটা সন্তানকে দিই, ধরো আমার একটা বড় বিজনেস রয়েছে, এবার আমার এই বিজনেসের ম্যাক্সিমাম জিনিসটা আমি আমার সন্তানকে দেব। তো সন্তানকে যখন দিচ্ছি না, তখন কিন্তু কোনো জ্যোতিষ তান্ত্রিকের কাছে গিয়ে একবার দেখিয়ে নিতে হবে। একদম, আপনারা হতাশ না হয়ে গিয়ে আপনারা এসে একটু কনসাল্ট করুন, আপনাদের মধ্যে আশার আলোটা জ্বালিয়ে রাখুন। টাইম খন্ড। এবার দেখা গেল যে সেই সন্তানটার সেই সময়টা ভালো না, এবং সেই সন্তানের সেই দশা অন্তর্দশাটা ভালো না, এবং সেই সন্তান সেই পজিটিভ ভাইব নিতে পারবে না, সেসব তছনছ করে দেবে। তার আগে যদি একবার সেই সন্তানের পাওয়ারটা বাড়িয়ে যদি দেওয়া হয়, তাহলে আপনার বিজনেস দুগুণ, তিনগুণ, চারগুণ বেড়ে যায়। মানে একটা বিজনেসে আপনি রয়েছেন, কিন্তু সেই বিজনেসের জায়গা থেকে ডাউন হয়ে যাচ্ছে। আপনি চাইছেন যে আপনার এখন শরীর দিচ্ছে না, আপনি বেশি দিন নেই,
এই ভবেতে আপনি চাইছেন আপনার সন্তানকে দিয়ে যেতে, বা আপনি একটু রিল্যাক্স করতে চাইছেন, আপনার একটা হোটেল বিজনেস বা আপনার যে কোনো বিজনেস, আপনার সন্তানকে দেওয়ার আগে একবার কনসাল্ট করবেন, জীবন পাল্টে যাবে। একদম এভাবেই আপনারা সকলে ভালো থাকুন আর আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে থাকুন। নমস্কার। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুরান। একান্ন কালীবাড়ি মন্দিরে আজকে অনেকেই উপস্থিত হয়েছেন, অনেক শিষ্য ভক্তরা এখানে আছেন, যেমন দাদা এখানে দাঁড়িয়ে আছেন আমার সাথে। আসুন প্রথমে আমরা দাদার সাথে একটু পরিচয় করে নিই। আপনার নামটা বলুন। তাপস কুমার দাস আমার নাম। কোথা থেকে এসেছেন? আমার বাড়ি অম্বিকা কালনা। অম্বিকা কালনা, নবদ্বীপের আগে। বুঝতে পেরেছি। তো আপনি ওনার সাথে কতদিন ধরে পরিচিত? মানে পরিচিত মানে টিভিতে পরিচিত 1 বছর প্রায়। আচ্ছা। আর কিন্তু মানে সাক্ষাৎকার হয়েছে 2বার, এটা নিয়ে 2বার। এই 2বারে ওনার সাথে কথা বলে আপনার কি মনে হয়েছে? কতটা আপনি ভালো আছেন? পজিটিভিটি কতটা পেয়েছেন? মানে প্রথম দিনের থেকে তারপরে আমি অনেক ভালো। প্রথম দিনের থেকে একটু বলতে পারবেন কি কিছু কি প্রবলেম ছিল আপনার? আমার এমনি পারিবারিক আপনি কি আপনার ওয়াইফ? হ্যাঁ। আচ্ছা, আপনি এসে দাঁড়ান তাহলে। আমার পারিবারিক গন্ডগোল ছিল। আচ্ছা। সেটা একটা মেটার দিকে যাচ্ছে। বেশ। এটা তো ছিলই না। ঠিক। আসলে সাংসারিক অশান্তির জায়গাটা আজকে কিন্তু অনেকের জীবন বিপর্যস্ত করে দেয়। মানে আমাদের যে প্রবাহটা সেটা কিন্তু বারে বারে বিঘ্নিত হয়। সেই কারণে এটা আমাদের অনেকেরই একটা বৃহৎ সমস্যা। তো সেই জায়গা থেকে আপনি এখানে এসেছেন মানে সেই সমস্যাটা নিয়ে, এবং কতদিনের মধ্যে আপনার কিছুটা উন্নতি হয়েছে? কিছুটা একটুখানি এগিয়েছে আর কি, মায়ের আশীর্বাদ আর দাদার। আর এই সমস্যাটা আপনার কত দিনের ছিল? প্রায় 4 বছর। তাহলে মানে একটা অনেক পুরনো সমস্যা আপনার মোটামুটি অল্প কয়েক দিনের মধ্যে আপনি সমাধান পেয়েছেন। এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে আমরা তারাপীঠে দেখি যে সেখানে মাকে পুজো দিতে, মায়ের দর্শন করতে প্রচুর মানুষ উপস্থিত হন। এখানে কিন্তু তারই অনুরূপ কিছু আমরা দেখতে পাচ্ছি। তো কৌশিকী অমাবস্যাতে আপনি তারাপীঠে না গিয়ে আজকে একান্ন কালীবাড়ি মন্দিরে কেন এলেন? আমার এখানে খুব মানে টিভিতে দেখি খুব ভালো লাগে, সেই জন্য আমার মনটা টেনেছে যে এইখানে আসতে, যে আমি দাদার কাছে আসবো, ওই জন্য আমি এসেছি। আমি হাওড়া ডুমরুট থেকে এসেছি, আন্দুল থেকে। খুব ভালো লাগলো, মানে তার পুরো তারাপীঠের মধ্যে লাগছে। আমরা খুব ভাগ্য ভালো আমি এসেছি, মানে খুব আমি আনন্দ পেয়েছি এসে। আবার ভোগ খাবো, এখন খাওয়া হয়নি, মায়ের ভোগ খাবো। দাদার কাছে খুব এসে খুব খুশি হয়েছি। যজ্ঞে আপনি আহুতি দিয়েছেন? হ্যাঁ, আহুতি কি আগে কখনো দিয়েছিলেন না ফার্স্ট? না, এখানে প্রথম এলাম আমি। খুব ভালো লাগলো, আমার খুব ভালো লাগে। আহুতি দিয়ে কেমন লাগছে? কি মনে হচ্ছে যে ভালো লাগছে? দেখুন আমার সাথে যে দাদা দাঁড়িয়ে আছেন, হয়তো যারা রেগুলার এই অনুষ্ঠান দেখেন তারা হয়তো কোনো একটি অনুষ্ঠানে দাদাকে দেখেছেন। আসলে এখানে কত বছর ধরে আপনি আসছেন? প্রায় 3-4 বছর ধরে আসছি। 3-4 বছর ধরে? মানে পার্টিকুলারলি কোনো তিথিতে না? আমি ওই কল্পতরু মানে আগের বারে দেখেছিলাম, প্রচন্ড ভিড় ছিল নিচে। তা তারপরে মন গেলেই চলে আসি আর কি এখানে। আজকে মন টানলো খুব, চলে এলাম বন্ধুকে নিয়ে। আর এখানে কোন কোন জায়গাগুলো, কোন কোন ব্যাপারগুলো আপনাকে আকর্ষণ করে? আকর্ষণ মানে আমার যে কোনো ঠাকুর মন্দির খুব ভালো লাগে। একটা তীর্থক্ষেত্র এবং একান্ন কালীবাড়ি মানে আমাদের নিয়ারেস্ট সব থেকে কাছে এটা। আমরা তো অনেক দূরে যেতে পারি না। বিভিন্ন জায়গায় যে সতীপীঠ আছে সেগুলো তো একবারে যেতে পারি না, কিন্তু সেগুলো সুন্দরভাবে দাদা এখানে তৈরি করেছেন। এটা দেখতে সত্যিই খুব ভালো লাগছে এবং এসে একটা নস্টালজিক লাগে আর কি এখানে। আর এই যে আপনি আপনি একটা রেগুলার ফলো আপ করেন, তো সেক্ষেত্রে আপনার এই রেগুলার ফলো আপ মানে সেক্ষেত্রে এখানকার যে সার্ভিসটা কিরকম পান? খুব ভালো, মানে প্রচন্ড ভালো। এবং দাদার যে টিভিতে প্রোগ্রামগুলো দেখি, সম্ভবত আপনিও থাকেন তো সেখানে সঞ্চালক হিসাবে, ওনার কথাগুলো শুনে চার্জ আপ হই। আর সার্ভিস খুবই ভালো, এবং উনি তো প্রত্যেককেই ওমলি ইনভাইট করেছেন যে এই দিন আসার জন্য। তা আমি লাস্ট 1 মাস টানা দেখেছি, আজকে বন্ধুকে নিয়ে চলে এলাম এর দেশে।